আজকে আমরা ইমাম খোমেনি রহমাতুল্লাহ আলাইহের ঐতিহাসিক ঘোষণা রমজানের শেষ জুমআয় আল কুদস দিবস পালনের জন্য যে তিনি বিশ্বের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, সেই ইমাম খোমেনি রহমাতুল্লাহ আলাইহের সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে আমরা দেখছি সারা বিশ্বের বিভিন্ন স্থানে, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে আজকে বাংলাদেশ পর্যন্ত সব জায়গায় আজ আল কুদস দিবস পালিত হচ্ছে। ভাইরা আমার, আপনারা জানেন বিগত 100 বছর ধরে ব্রিটিশ উপনিবেশবাদের সাহায্যে যে ফিলিস্তিনের বুকে ইসরায়েল নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছিল, যা 1948 সালে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে সেখানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি সেই ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দান করেছিল জাতিসংঘের মাধ্যমে। কিন্তু মুসলমান বিশ্ব কখনোই এটাকে মেনে নেয় নাই। সে 1948 সালে মুসলিম বিশ্বের পক্ষ থেকে, বিশেষ করে আরব বিশ্বের পক্ষ থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তারা তাদের যে আত্মমর্যাদা বোধ, সেই বোধে তারা ফিলিস্তিন জাতিকে মুক্ত করার জন্য তিনবার তারা যুদ্ধ করেছে। 1948, 1967 এবং 1973 সালে। কিন্তু দুঃখজনক ভাবে পাশ্চাত্যের আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যের তাদের ষড়যন্ত্রের মোকাবেলায়, তাদের সম্মিলিত সাহায্যের কারণে সে আরব বিশ্ব বারবার পরাজিত হয়েছে। আজ আমরা বিশ্বে 200 কোটি মুসলমান রয়েছে, কিন্তু এই 200 কোটি মুসলমান আজ আমাদের জন্য একটা ব্যর্থতা শুধু নয়, এটা আমাদের জন্য একটি লজ্জার বিষয় যে আমরা 200 কোটি মুসলমানের চোখের সামনে আমাদের ফিলিস্তিনের 72,000 মানুষকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে আমরা দেখছি 42,000 শিশু, 20,000 নারী এবং অন্যান্য পুরুষরা সেখানে শহীদ হয়েছে। এত নারী শিশু শহীদ হওয়ার পরও 15 লক্ষ গাজা অধিবাসী তাদেরকে রাফায় নির্বাসিত করা হয়েছে। তাদের এই বিশ্বের সামনে, মুসলমানদের সামনে এমন জঘন্য অপরাধ সংগঠিত হওয়ার পরও আমরা দেখছি মুসলমান বিশ্বে এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ উঠছে না।